আমগুলো ছড়াটা বড় দেখি রাখি তাই 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 মামা বাড়ি যাই মামা তিনে ছুটির দিনে আমগুলো শুধু হ্যাঁ চলো আচ্ছা রাখি অনেক সুন্দর ছড়া বললো। এখন আমরা আম কুড়াতে যাচ্ছি। তো রাখি না এখন আম কুড়াচ্ছে। রাখি নাই যে আম সামনে কুড়ো দেখেন। আচ্ছা নিয়ে আসো, ছোট আম হলেও সমস্যা নেই। রাখিন আম কুড়িয়েছে, এই যে আমের গাছ অনেক আম ধরেছে। রাকিন আরো আম পেয়েছে, আরো আম কুড়িয়ে নিল। তো এখন আমরা এই আমগুলো দিয়ে কি করবো রাকিন বলো তো? হ্যাঁ রাকিন এখন এই আমগুলো ঝালাই করে খাবে। তো চলো এখন আমরা বাড়িতে যাই, চলো। আমগুলো নিয়ে আমরা এখন বাড়িতে যাচ্ছি। আমগুলো বাড়িতে নিয়ে আসার পরে আমগুলো ধোয়ার জন্য একটা পরিষ্কার গামলায় পানি সহ নিয়ে আসলাম এবং সেখানে রাকিন সুন্দর করে আমগুলো ধুচ্ছে। তো আম ঝালাই করার জন্য আমি সরিষার তেল, লবণ এবং মরিচ নিয়ে এসেছি। আর রাকিন বলতেছিল সে নাকি একাই আম ঝালাই খাবে না, সেজন্য সে তার বন্ধু মুবাশিরকে ডাকতে বলল। আমি তাদেরকে এবং তার রাকিনের মাকে ডেকে নিয়ে আসলাম। যেহেতু সে আম জ্বালাই খাবে তো তা আমগুলো আমাদেরকে সুন্দরভাবে কেটে দেয়। তো এদিকে মুবাশির আবার একটা লাল গামলায় করে কিছু পানি নিয়ে আসলো যাতে আমগুলো কাটার পরে আমরা আরও ভালোভাবে ধুতে পারি। তো দুজনে খুব মজা করে কাজ করতেছিল। তো মুবাশির এদিকে একটা আম নিয়েছে, সে নিয়ে বলতেছিল সে কামড় দিয়ে আমটা খাবে, আর কামড় দিয়ে আম খেতে অনেক ভালো লাগে। তো সবগুলো আম ছেলার পরে এখন আমগুলো সুন্দর করে কাটা হচ্ছে, খুবই পাতলা এবং চিকন করে কাটা হচ্ছে। তো সরষের তেল সব কিছু দিয়ে আমটা ঝালানো হবে। রাকিন অনেক খুশি, সে আম ঝালাই খাবে, তাই সে বারবার মুচকে হাসছিল। আর এদিকে মুবাশিরের মন অনেক খারাপ, জানি না কেন খারাপ। তো আম ঝালার একদিকে আমি দেখে দিতেছি গতকালকের ঝড়ে আমাদের চারিদিকে কি অবস্থা। তো এইখানে জমিতে পানি জমে গেছে এবং এইখানে পানি ছিল না, কিন্তু কালকে রাতে ঝড় বৃষ্টি হওয়ার কারণে পানি জমে গেছে। আর পাশে যে ভুট্টা ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এই ভুট্টা ক্ষেতটা সম্পূর্ণ ঝড়ের কারণে সবগুলো গাছ মাটিতে শুয়ে গিয়েছিল, একটা গাছও এইভাবে দাঁড়িয়েছিল না। তো শুয়ে থাকা গাছগুলো এইভাবে 3-4টা গাছ একসঙ্গে করে বেঁধে দেওয়ার কারণে দাঁড়িয়ে আছে। তো এই যেহেতু ভুট্টা ধরেছে কিছুদিনের মধ্যে ভুট্টা পাকবে, এই কারণে এভাবে দেওয়া। এবং দেখেন পাশের জমিতে যে ভুট্টা ছিল সেগুলো অবশ্য কোনো ক্ষতি হয়নি। তো পাশে দেখতেছেন অনেকগুলো গাছও ভেঙে গেছে। আর কি একটা অবস্থা, এই যে আমাদের টিনগুলো দেখতে পাচ্ছেন, এই টিনগুলো হচ্ছে আমাদের। তো ঝড়ের কারণে আমাদের হচ্ছে বাড়ির যে ছাদ ছিল, টিন দিয়ে আমরা যে ছাদটা দিয়েছিলাম সেই ছাদটা ঝড়ে উড়ে গেছে। তো উড়ে যাওয়ার পরে আমরা সেটা সংরক্ষণ করে টিনগুলো খুলে নিয়েছি, তাই টিনগুলো এখানে পড়ে আছে। আর যেহেতু এখন বৃষ্টি পড়তেছে তাই আমরা সবগুলো আম নিয়ে বাড়িতে চলে যাচ্ছি, যেহেতু বৃষ্টির মধ্যে থাকা যাবে না। তো রাকিন এখন সব কিছু নিয়ে ভিতরে যাচ্ছে। তো রাকিন সব কিছু নিয়ে এই ঘরে রেখে আসলো, আমরা এখন একটু পরে সব কিছু ঝালাই করব। আমাদের আম কাটা হয়ে গেছে, দেখেন সবগুলো আম আমরা খুবই ছোটো ছোটো করে কেটেছি। আর রাকিন দেখেন আম গুজা করার আগেই খাওয়া শুরু করেছে। তো আমাদের ধরুন আম ঝালা হয়ে গেছে, এখন আমরা এতে মরিচ দিয়ে দেবো। আমরা এই যে মরিচ দিব, তারপরে একটু লবণ দেবো, দিয়ে এগুলো মাখবো। তো এইভাবে মাখা হয়ে গেছে, এখন আবার এতে দিয়ে দেবো স্বাদ মতো চিনি এবং তেল দেওয়ার পর আমরা এটা মাখবো। মাখলে আমাদের ঝালাটা অনেক সুন্দর হবে। আর যেহেতু রাকিন একদমই ঝাল খাওয়া পছন্দ করে না, তো এই অল্প পরিমাণে এখানে মরিচ দিয়েছি। তো দেওয়া হয়ে গেছে, এখন আমরা এগুলো খুব ভালো করে মেখে নেব। তো রাকিন তোমার কেমন লাগতেছে? আচ্ছা রাকিন, তুমি সবগুলো আম ঝালা কি একাই খাবা? কাউকে দিবা না? কাকে কাকে দেওয়া বলো তো দেখি। আর আর কাকে দিবা? তো আপুক দিবা না?
তোর মামাকে দিবে না? দেবো। আচ্ছা, এই যে আমাদের আম ঝালা হয়ে গেছে।